অনেক মানুষ ভালোবাসা করে, ভালোবাসতে চায়। কোটিপতির ছেলেকে দরিদ্র মেয়ে, দরিদ্র বাবার মেয়ে ভালোবাসে। কেন বাসে? ভালোবাসাটা অনুভূতি দিয়ে, দেখে শুনে ফট করে বড়লোকের ছেলের সঙ্গে দরিদ্র বাবার একটা মেয়ের ভালোবাসা হয়ে যায়। ভালোবাসাটা আসলে ওপরের দান, সব ভালোবাসা নয়। কিন্তু কিছু কিছু ভালোবাসা আছে, বিষ প্রেম। মানুষের জীবনে কিছু কিছু ছেলেমেয়েরা আছে 18 বছর, 20 বছর, 22 বছর, তাদের জীবনে বিষ প্রেম আসে। যাকে দেখে তাকেই ভালো লাগে, তাকেই ভালোবেসে ফেলে। সেটাকে জীবনের বিষ প্রেম বলে, সেটাকে ভালোবাসা বলে না। তো ভালোবাসা হচ্ছে প্রকৃতভাবে যে মানুষের জীবনে আসে, সেটা হচ্ছে দরিদ্রর এক কন্যা বড়লোকের কোটিপতির ছেলের সঙ্গে হতে পারে, বা কোটিপতির মেয়ে দরিদ্র ছেলের সাথে হতে পারে। ভালোবাসাটা হচ্ছে প্রকৃতভাবে সত্যিকার অর্থে পবিত্র। অনেকে আছে যারা দরিদ্র কৃষকের মেয়ে কোটিপতির ছেলেকে ভালোবেসে বসে থাকে। তখন মানুষ বলে যে ধন সম্পত্তি, প্রতিপক্ষী সব কিছু দেখে, টাকা পয়সা গাড়ি বাড়ি দেখে ভালোবেসে বসে আছে। সত্যিকার অর্থে কিন্তু সেই কথাটা নয়। যে মেয়েটা তাকে ভালোবেসেছে, সে তার অর্থ সম্পত্তি চায়নি, তার টাকা পয়সা চায়নি, তার গাড়ি বাড়ি চায়নি, কিচ্ছু চায়নি। সে শুধু তাকে চেয়েছে, তার হাতে হাত রেখে হাঁটতে চেয়েছে, তার সঙ্গে ঘর বাঁধতে চেয়েছে, সারাটা জীবন একসঙ্গে থাকতে চেয়েছে। নদীর ঘাটে খালি ডিঙ্গায় বাসতে চেয়েছে, দুপাশে গাছের সারি, হাত ধরে হাঁটতে চেয়েছে। কি চেয়েছে? শুধুমাত্রই তোমাকে চাই, আমি কিচ্ছু চাই না। তোমার ধন সম্পত্তি, টাকা পয়সা, কোটিপতি, গাড়ি বাড়ি কিচ্ছু আমি চাই না। আমি শুধুমাত্র তোমাকে চাই, তোমার ভালোবাসা চাই। তোমার সঙ্গে সারাটা জীবন হাতে হাত রেখে, হাতে হাত ধরে হাঁটতে চাই, হাতে হাত রেখে চলতে চাই। সারা জীবন আমি তোমার সঙ্গে থাকতে চাই, তোমার সঙ্গে আমার সারা জীবনটা কাটাতে চাই। অনেকেই সেভাবে ভেবেই তাকে ভালোবাসে। আর আমরা অনেকে ভাবি অর্থ দেখে, টাকা দেখে, কোটিপতি দেখে ভালোবেসেছে। ভালোবাসা কয়েক ধরনের হয়। একটি ভালোবাসা হচ্ছে প্রতারণা করার ভালোবাসা, আরেকটি ভালোবাসা হচ্ছে ছলনা করার ভালোবাসা, আরেকটি ভালোবাসা হচ্ছে মিথ্যে ভালোবাসা, আরেকটি ভালোবাসা হচ্ছে রিয়েল ভালোবাসা। যে ভালোবাসাটা পবিত্রতা রয়েছে, যে ভালোবাসা উপরওয়ালার কাছ থেকে আসে। ভালোবাসা পবিত্র, ভালোবাসা হচ্ছে আল্লাহর দান। যে ভালোবাসাটা সেখান থেকে আসে, সেই ভালোবাসাটাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকে। তাহলে কি বলবেন? সব ভালোবাসাই কি মিথ্যে? সব ভালোবাসাই কি প্রতারণা করে মানুষ? সব ভালোবাসাই কি ছলনা? ছলনা নয়। ভালোবাসা যে কোনো রূপে আসতে পারে। একটি কথাই বলবো, ভালোবাসা করার সময় মিথ্যে, ছলনা, প্রতারণা সেগুলোর থেকে অনেক বেশি যাচাই বাছাই করে সত্যিকার অর্থে পবিত্র ভালোবাসা যেটা, সেটা আপনারা বেছে নেবেন। যাচাই করবেন সেই ভালোবাসাটা প্রকৃতভাবে মন থেকে এসেছে কি না। প্রিয় বন্ধুরা, ভালোবাসা শুধুমাত্র মানুষকে পাওয়ার আকাঙ্ক্ষা নয়। ভালোবাসা হচ্ছে অন্তর থেকে জড়িয়ে থাকার একটা সফট কর্নার। যে মানুষটাকে আপনি ভালোবাসবেন, পৃথিবীতে শুধুমাত্র আপনার এই চাওয়াটা থাকতে হবে, সেটা হচ্ছে একমাত্র সেই মানুষটাকে মুখের হাসিই হচ্ছে দেখার আমার এই পৃথিবীতে সবচেয়ে বড় পুরস্কার। আমার সত্যিকার অর্থে ভালোবাসার মধ্যে শুধুমাত্র এই জিনিসটাই থাকবে যে সেই মানুষটার ভালো থাকাই হচ্ছে আমার কাম্য, সেটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। যে মানুষটা সত্যিকার অর্থে ভালোবাসবে আর বুঝতে পারবে যে একটি মাত্র তার স্বপ্নই হচ্ছে তার ভালোবাসার মানুষটা ভালো থাকুক, তার ভালোবাসার মানুষটার মুখে হাসি ফুটে উঠুক, তার ভালোবাসার মানুষটার স্বপ্ন পূরণ করা। সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসার মানুষের ভাবনা চিন্তা। সত্যিকার অর্থে কি জানেন ভালোবাসাটা কেমন দেখতে? সেটা কি কালো, সুন্দর, লাল, কীরকম? না প্রকৃতির মতো? কেমন দেখতে? শুধুমাত্র দেখতে একটি জিনিস, সেটা হচ্ছে শুধুমাত্র তার মুখটা দেখতে চাই আর তার হাসি মুখটা, তার মুখে হাসি ফোটাতে চাই।
আর একমাত্র পৃথিবীতে চাওয়াই থাকবে হচ্ছে আমার সেই আমার ভালোবাসার মানুষটার মুখ দেখা। আর আমার ভালোবাসার মানুষটার ভালো থাকাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কাম্য, সেটাই হচ্ছে পবিত্র ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আমার এই আজকের গল্পটা পবিত্র ভালোবাসার গল্প আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা জানাই আপনারা যেখানে 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 যে রয়েছেন আর যে যে ভালোবাসতে চাচ্ছেন, যে যে রূপে ভালোবাসতে চাচ্ছেন, লাভ 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 লাভ। শুধুমাত্র একটি কথাই মনে রাখবেন, দুই ঠোঁটে আই লাভ ইউ বললেই ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসার অনেক রূপ রয়েছে, সত্যি মিথ্যা ছলনা ভুলভাল অনেক কিছু ভালোবাসার মধ্যে জড়িয়ে রয়েছে। প্রকৃত ভালোবাসাটা আপনার নিজেই খুঁজে নিতে হবে। বন্ধুরা, আপনারা যে আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন সেটা আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা টিকটক থেকে দেখবেন টিকটকটা ফলো করে দিবেন। আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন। আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। যারা আমাকে সাপোর্ট করছেন এভাবেই সাপোর্ট করে যাবেন। এবং দেশে এবং দেশের বাইরে প্রবাসে আমার যারা ভালোবাসার মানুষরা রয়েছেন, যারা ভাই বোন বাবা মা যারাই রয়েছেন আমার ভালোবাসার অন্তরের অন্তঃস্থল থেকে, তাদের জন্য রইল, বড়দের জন্য রইল আমার সালাম। আর ছোটদের জন্য রইল এক ভুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময় নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, টাটা। আ তাকিয়ে আছে, দেখেন না, বসে আছে চুপচাপ ঠান্ডার মধ্যে। বাবাই, বন্ধুদেরকে বাবাই বলে দাও, বাবাই।